জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা প্রবলেম দেখব। তো প্রবলেমটাতে দেখো কি বলছে, খুব কনসেপচুয়াল একটা প্রবলেম, রিসেন্টলি আসে 23-24-এ। এটা একটা ভেক্টর IX IZ। ভেক্টরটি একটি তলের সমান্তরাল। আচ্ছা, একটা তলের সমান্তরাল এবং এই ভেক্টরটি তলটিতে লম্ব। এই ভেক্টরটা যে তলের সমান্তরাল সেই তলের ওপর এই ভেক্টরটা লম্বভাবে আছে। সেই তলের ওপর লম্বভাবে হলে একক ভেক্টর কোনটি? আচ্ছা, আমাদেরকে একক ভেক্টর বের করতে বলছে। তার আগে যদি একটা ভেক্টর একটা উপর ভেক্টরের উপর লম্ব হয়, হ্যাঁ, ধরো এ এদিকে একটা ভেক্টর আছে আর বি এদিকে একটা ভেক্টর আছে। যদি একটা ভেক্টর একটা উপর লম্ব হয় তাহলে তাদের ডট গুণ হয় 0। ঠিক আছে, এটা আমরা অন্তত জানি। তো এই ভেক্টরের উপর যেহেতু এটা লম্ব আছে আর এটা হচ্ছে এক্স জেড তলে আছে আর কি, তাহলে এই ভেক্টরটার উপর এই ভেক্টরটা লম্ব হয়ে আছে, পরস্পর লম্ব, তাহলে তাদের ডট গুণফল 0 হবে। তাহলে IX প্লাস KZ ইন্টু 2I প্লাস 3J মাইনাস 2K ইজ ইকাল টু 0। তাহলে যেহেতু পরস্পর পরস্পরের লম্ব হয়ে আছে, তাহলে দেখো কি হয়। দেখো এর এই যে এটা একক ভেক্টর আই, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এখানেও এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাহলে এই দুটো গুণ হয়ে তাহলে এখানে জাস্ট থাকতেছে 2x। একক ভেক্টর আয়ের সাথে কিন্তু একক ভেক্টর যে গুণ হবে না, এটা 0 হবে কারণ 90 ডিগ্রি। একক ভেক্টর আয়ের সাথে একক ভেক্টর কেউ গুণ হবে না কারণ এটা 90 ডিগ্রি, এটা বাদ। একক ভেক্টর কে এর সাথে আই গুণ হবে না, যেও গুণ হবে না, কে এর সাথে কেই গুণ হবে। তাহলে কে এর সাথে কে গুণ করলে কি হবে, তোমার হচ্ছে যে মাইনাস 2Z, রাইট, 2Z। তাহলে 2x সমান আসে 2Z। তাহলে তোমার এখান থেকে পাচ্ছ x সমান z। এটা তুমি পাইলা। এখন কি করবা? আচ্ছা, এখন এটাকে তুমি যদি একক ভেক্টর চিন্তা করো, এটাকে কেন একক ভেক্টর চিন্তা করবা? কারণ অপশনে দেখো, অপশনে শুধুমাত্র দুটা করেই আছে, দুটা করেই আছে, দুটা করেই আছে। তাহলে এটাকে একক ভেক্টর চিন্তা করতে পারো, এটাকে করবো না। সো এবং এখানে মানে এটা একক ভেক্টর চিন্তা করার পিছনে অনেক রিজন আছে, এটা আমি পুরোটা জানি না। তবে এখানে আর কি দেখো যে এক্স এর সাথে মানে এক্সগুলো হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল আছে, ঠিক আছে, এখানে ভেরিয়েবল, আর তুমি এখান থেকে ভেরিয়েবলই বের করছো। সো তুমি এটাকে 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 নিয়ে আমরা কাজ করব। তো এটা তাহলে যদি দেখো যে IX প্লাস KZ, তাহলে এটা নিয়ে কাজ করব কারণ আমরা ওই ভেরিয়েবলটাই বের করছি, x সমান z। একক ভেক্টর হলে একক ভেক্টর হলে একক ভেক্টর হলে কি হবে বলো? একক ভেক্টর হলে এই ভেক্টরের মানটা কি হবে? এই ভেক্টরের মান হবে x² প্লাস z²। কোনো ভেক্টরের মান হচ্ছে √ সহগের উপর স্কোয়ার, তাই না? এই আর কি, এই ভেক্টর মান হবে 1। তাহলে আর এখান থেকে কন্ডিশন পাইছিলাম x সমান z। এখানে যদি z এর জায়গায় x বসায় তাহলে কি থাকে, 2x² সমান হচ্ছে 1। তাহলে পুরোটাকে যদি স্কোয়ার করে দেই তাহলে কি থাকে, 2x² সমান হচ্ছে 1ই থাকে। তাহলে x² সমান কি থাকে, হাফ। তাহলে x সমান হচ্ছে প্লাস মাইনাস হাফ। x সমান যদি প্লাস মাইনাস হাফ হয় তাহলে z সমান হচ্ছে প্লাস মাইনাস হাফ, তাই তো? তাহলে একক ভেক্টর মানটা তাহলে কি হবে? একক ভেক্টরটা ধরো, একক ভেক্টর যেহেতু একক ভেক্টরই কোশ্চেনে বের করতে বলছে, ধরো একক ভেক্টরের কি ধরবা? ধরো একক ভেক্টর কি ধরা যায়? ধরো এ, একক ভেক্টর এ সমান হবে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ দিতে হবে। তাহলে IX যে ভেক্টর সেই ভেক্টরের মান দিয়ে যদি ভাগ দাও তাহলে হচ্ছে একক ভেক্টর পাবা। এই ভেক্টর মান কত? এটা মানে মান তো একই হচ্ছে, একই পাচ্ছ, তাহলে বসাও 1। এখন এখানেই শেষ না, এখানেই শেষ না। কোশ্চেনে দেখো এক্স জেড জাতীয় কিছু নাই, তাহলে এক্স জেডকে হারাতে হবে। এক্স এর মান তুমি ইতিমধ্যে পেয়ে গেছো। আচ্ছা, এখানে কি একটু ভুল করছি? হ্যাঁ, একটু ভুল করছি। x² সমান হচ্ছে 1/√2 হবে আর z সমান হচ্ছে 1/√2 হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি এই এক্স এর মানটা বসাই, এখানে দেখো i সমান 1/√2 প্লাস কে, জেড এর মানটাও যদি বসাই 1/√2, অবশ্যই প্লাস মাইনাস তো আছেই।
আর নিচে 1 ওটা লেখা লাগবে না। তাহলে একক ভেক্টর তাহলে কি হবে 1/√2 প্লাস মাইনাস যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে যে আই প্লাস হচ্ছে কে। হ্যাঁ, তো অপশনে দেখো এটা মিলতিছে, যদিও √2টা এটা ভিতরে ঢুকাই দিছে। তাহলে আই প্লাস কে √2 প্লাস মাইনাস এটা হচ্ছে আমাদের নির্ণয় একক ভেক্টর। তাহলে কত সহজ ছিল। তো এটা তুমি একটু চেষ্টা করবা অনেক লাইন স্কিপ করে দ্রুত করার জন্য।